ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 2.1 এর দ্বিতীয় ক্লাস করতে চলেছি এবং প্রথম ক্লাসে আমরা কিন্তু 1 নাম্বার সকল প্রশ্ন উত্তর করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্ন সকল প্রশ্নের উত্তর। তো প্রথম প্রশ্নে আসি। এখানে বলছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। তো এটাকে যদি সরলীকরণ করতে হয় তোমাকে সবার আগে সরলীকরণ করার সিস্টেমটা জানতে হবে। যে কোনো কিছুকে সরলীকরণ করার জন্য তাকে তার গসাগু দ্বারা ভাগ করতে হয়। তো চলি আমরা এখানে যদি উত্তরে আসি, সেক্ষেত্রে আমরা শুরুতেই দেখো নিয়মটা হলো অনুপাতের রাশি দুটিকে তারদের গসাগু দ্বারা ভাগ করতে হবে। এবার প্রশ্ন হলো, অনেকে আবার বলবো যে ভাই গসাগু আবার কিভাবে করব? গসাগু করার নিয়ম হলো মিললে এক, না মিললে সব। এবার দেখো এটাও কিন্তু 3 এর নামতায় রয়েছে, এটাও কিন্তু 3 এর নামতায় রয়েছে। অথবা তুমি এমনটা ধরে নিতে পারো যে বেজোড় সংখ্যা হলে 3 দ্বারা ভাগ এবং জোড় হলে 2 দ্বারা ভাগ, এটা তুমি ধরে নিতে পারো। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে 9:12 ছিল, তাহলে সমাধান আমরা করব কি প্রদত্ত অনুপাত 9:12। তো এটাও বেজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। নরমাল ভাবে বেজোড় থাকার কারণে উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি 9 কে 3 দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসবে 3 এবং 12 কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে উত্তর আসবে 4। অতএব সরল অনুপাত হলো 3:4। হয়েছে? আর পরবর্তী আমাদের 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর খ নম্বর প্রশ্ন যে 15 তোমার 21 কে কি করতে হবে? ছোট করতে হবে বা সরলীকরণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের সেম সিস্টেম। এবার এখানে দেখো প্রদত্ত অনুপাত 15:21। তুমি যদি খেয়াল করো 15 বেজোড় সংখ্যা, এটাও বেজোড় সংখ্যা, তাই একে আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করেছি। এটা তোমাদের জাস্ট মনে রাখতে হবে। তো এটাকে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই, 15 কে 3 দ্বারা ভাগ দিলে উত্তর আসবে 5, ইস্টো আছে ইস্টো। 21 কে 3 দ্বারা ভাগ দিলে উত্তর আসবে 7। অতএব সরল অনুপাত হলো 5:7। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের গ নম্বর প্রশ্ন 45:36 কে তোমার কি করতে হবে? সরল অনুপাত করতে হবে। সেক্ষেত্রে আমরা সেম ভাবে লিখব সমাধানে প্রদত্ত অনুপাত 45:36। তো এখানে উভয় পক্ষে দেখো বেজোড় সংখ্যা রয়েছে, তুমি চাইলে কিন্তু একে 3 দ্বারা ভাগ দিতে পারো। এবার 45 কে আমরা 3 দ্বারা যদি ভাগ দিই তাহলে আসবে 15 আবার আসবে বেজোড় সংখ্যা, তাকে আবারও আমাকে ভাগ দিতে হবে 3 দ্বারা। তাহলে 3 আর 3 টোটাল ভাগ দিতে হবে কত দ্বারা? 9 দ্বারা। তাই উভয় রাশিকে 9 দ্বারা ভাগ করে। ঠিক আছে, তো 45 কে 9 দ্বারা ভাগ দিলে উত্তর আসবে 5, 36 কে 9 দ্বারা ভাগ দিলে আসবে হলো 4, কারণ না 4 9 36। ঠিক আছে, অতএব সরল অনুপাত হলো 5:4। এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তারপর ঘ নম্বর প্রশ্ন 65:26, এটাকে তোমার কি সরলীকরণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো প্রদত্ত সেম ভাবে প্রদত্ত অনুপাত কি 65:26। দেন 65 একটা বেজোড় সংখ্যা, তুমি কি নরমাল ভাবে 3 দ্বারা ভাগ দিতে পারো, তবে উভয় রাশিকে 13 দ্বারা ভাগ করলে সবচেয়ে ছোট হবে। এন্ড এখানে কিন্তু নিয়ম আছে সবচেয়ে ছোট করার। তো বারবার কাটাকাটি করতে গেলে দেখো এটা তোমার রয়েছে 26 কে আমি চাইলে কিন্তু 2 দ্বারা ভাগ দিলে 13 আসবে, তাই না? কিন্তু আমি চাইলে কিন্তু 26 কে 13 দ্বারা ভাগ দিতে পারি, সেক্ষেত্রে 2 বার আসবে। তো এই জন্য উভয় পক্ষকে 13 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে 65 কে 13 দ্বারা ভাগ দিলে উত্তর 5, 26 কে 13 দ্বারা ভাগ দিলে উত্তর আসবে 2। সরল অনুপাত তাহলে 5:2। ঠিক আছে, আর সরল মানে কিন্তু ছোট করা, এই বিষয়টা তোমাকে জানতে হবে যে সরল মানে কি ছোট করা। এখন পর্যন্ত আমাদের 2 নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। যদি তোমরা সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, এবং বুঝতে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে লিখবা হলো প্রবলেম ভাইয়া। সেক্ষেত্রে আমরা সেই ক্লাসটির সমাধান আরো একবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের 3 নম্বর প্রশ্ন, নিচের সমতুল্য অনুপাতগুলো খালি ঘর পূরণ করো। এবার সমতুল্য হওয়ার যেই সত্য সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে পড়িয়েছি, বা অনুশীলনী 2 অধ্যায় 2 শুরু করার আগে প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে সমতুল্য বিষয়টা কি। তোমাকে সবার আগে সেই সংজ্ঞাটা জানতে হবে। দেখ আমরা সরাসরি উত্তর আসি। এখানে 2:3 সমান হলো তোমার এখানে কত আছে 8 তোমার কত হবে। তো দেখো এখানে বিষয়টা হলো সমতুল্য মানে এখানে কত দ্বারা, দেখো 2 ছিল, এখানে 2 থেকে এসে এখানে কত হয়েছে, এখানে 8, তাহলে কত গুণ করা লাগছে 4। সেম ভাবে এটাকেও তোমাকে 4 দ্বারা গুণ করতে হবে। আমরা সরাসরি উত্তরে দেখাই তোমাদেরকে। তো সমতুল্য মানে দুই পাশে তোমাকে একই পয়েন্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো আমি প্রথম আসি উত্তর করার নিয়ম। ধাপ 1, অনুপাতদ্বয়কে ভগ্নাংশ আকারে লিখতে হবে। তো লিখবা সমীকরণের সমাধান বের করে খালি ঘরের মান পূরণ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তুমি চাইলে এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারো। দেখো এট ফার্স্ট দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে 2:3 সমান হলো কি 8 ফাঁকা ঘর। সেক্ষেত্রে এটাকে ভগ্নাংশ লিখলাম, সেগুলো 2 মানে হলো ভাগ, এখানে 3 আছে 3, এখানে তোমার 8 আছে 8, ফাঁকা আছে ফাঁকা। এবার দুইটা ভগ্নাংশ সমান আকারে থাকলে সেক্ষেত্রে কি করতে হয়, আর গুণ, মানে উপরেরটা দ্বারা নিচেরটা গুণ এবং এই নিচেরটা দ্বারা এই উপরেরটা গুণ। তাহলে এই 2 দ্বারা যদি ফাঁকা করি তাহলে 2 গুণন ফাঁকা
এবং 3 দ্বারা যদি 8 করি তাহলে 8 গুণন 3, ঠিক আছে, আর গুণ করে। তাহলে এবার আমি ফাঁকার মান বের করতে চাই, তাহলে 2 কি এখানে আছে গুণ, এরপর আসলে কি হবে ভাগ, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফাঁকা সমান কত হলো দেখো, এটাকে আমরা এটা জাস্ট কাটাকাটি এই 2 দ্বারা যদি এটা কাটি তাহলে 4, 4 দুগুণা 3 4 12, তাহলে উত্তর আসলো ফাঁকা ঘরে আমাদের 12। এবার আমি যেমনটা করে বুঝাচ্ছিলাম তুমি চাইলে কিন্তু সেভাবে লিখতে পারো, এটা একটা নিয়ম গেল। এবার ধরো আমার কাছে এখানে কত আছে 2 আর এখানে আমার আছে 8, তুমি হিসাব করো 2 কে কত দ্বারা গুণ করলে 8 হবে, অবশ্যই 2 কে 4 দ্বারা গুণ করলে 8 হবে। 2 কে কত দ্বারা গুণ করলে 4, 4 দুগুণা 8। সেম ভাবে এটাকেও তুমি 4 দ্বারা গুণ করে দাও, 3 কে 4 দ্বারা গুণ করলে কি হবে 3 4 12, দেখছো। তুমি চাইলে সরাসরি এভাবে উত্তরটাও লিখতে পারো, এভাবে অঙ্কটা করা যেতে পারে। আবার আমি যেভাবে বললাম তুমি চাইলে সরাসরি ওইভাবেও করতে পারো। তো বইয়ে দুইটা ওয়ে ছিল, তুমি চাইলে দুইটা ব্যবহার করতে পারো যখন একটা। আচ্ছা, ক নম্বর প্রশ্ন, এখানে 5 আর এখানে আছে 6, তাহলে 5:6 সমান ফাঁকা ঘরে আছে এখানে 36। তুমি এটা করো 6 কে দেখো 6 দ্বারা গুণ করলে কিন্তু 36 হয়, 6 কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে 36। তাহলে এবার 5 কে যদি 6 দ্বারা গুণ করি 5 6 কত 30, তার মানে এখানে হবে কত, এখানে উত্তর হবে 30। তবে আমরা যদি গাইডের নিয়মে আসি সেক্ষেত্রে আমরা যেভাবে করব, প্রথমে লিখবো দেওয়া আছে 5:6 সমান সমান ফাঁকা 36, দেন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব। 5 আছে 5, স্টোর কারণে হলো ভাগ, 6 আছে 6 এন্ড ফাঁকা আছে ফাঁকা, স্টোর কারণে ভাগ, ঠিক আছে, 36 আছে 36। দেন দুটো ভগ্নাংশ সমান সমান আকারে থাকলে কি করব আর তো এটা দ্বারা এটা গুণ, এটা দ্বারা এটা গুণ। দেন এখানে দেখো এই ফাঁকা যেহেতু আমাকে আগে নিতে হবে, তাহলে 6 গুণন ফাঁকা, এই হলো 6 গুণন ফাঁকা, আর উপরেরটার সাথে নিচেরটা, তাহলে 5 গুণন 36, তাই 5 গুণন 36 আর গুণ করে, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমি ফাঁকা বাই করবো, তাহলে এই গুণটা এখানে বেশি রয়েছে, এখানে যদি গুণ আকারে বেশি থাকে তাহলে পরে আসবে ভাগ আকারে বেশি। সেক্ষেত্রে 6 দ্বারা 36 কাটলে হয় 6, তাহলে 6 আর 5 আর 6 পেলাম, 5 6 উত্তর কত হয়েছিল, 5 6 হলো উত্তর হলো 30। অতএব ফাঁকা ঘরে হচ্ছে 30, এটা তোমাদের উত্তর। এবার দেখো আমি যেখানে করছিলাম সেখানে উত্তর নাম নিয়েছিলাম কত, 30 কিন্তু নামিয়েছিলাম। তো দুইটা টেকনিকে তুমি যেই ওয়েতে করতে পারো কোনো সমস্যা নেই, দুইটা টেকনিকে তোমাকে ব্যবহার করার অনুমতি দেয়। তবে বিভিন্ন শিক্ষকের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, অনেকে গাইড ছাড়া অন্য কোনো নিয়ম নিতে চায় না, সেক্ষেত্রে তুমি গাইডের মতো করে দিতে পারো। আচ্ছা, পরেরটা যদি খেয়াল করি গ নাম্বারটা, গ নাম্বারে এখানে দেখো 7 রয়েছে, এখানে ফাঁকা, এন্ড এখানে দেখো 53। এবার কথা হলো দেখো 7 কে কত দ্বারা 42 কে 7 দ্বারা ভাগ করতে হবে, তাহলে যদি 42 কে 7 দ্বারা ভাগ করো তাহলে উত্তর হবে কত তোমার 6। সেম ভাবে এটাকেও 6 দ্বারা ভাগ করে যে উত্তরটা হবে এটা এখানে হবে, ঠিক আছে। তো দেন আমরা এটাকে এইভাবে করতেছি, জাস্ট দেওয়া আছে 7 ফাঁকা, এখানে সমান সমান আছে সমান সমান 42:54। সেম ভাবে আমরা ভগ্নাংশ করতে পারি, তাহলে আমরা ভগ্নাংশ করব, তাহলে 7 এই স্টোর কারণে এখানে ভগ্নাংশ, দেন ফাঁকা আছে যে ফাঁকা, 42 আছে এই যে 42, দেন কত স্টো আছে স্টোর কারণে যে ভাগ, তারপর 54 আছে এই যে 54, আর গুণ করব উপরেরটা দ্বারা নিচেরটা, ঠিক আছে। সেম ভাবে এই উপরেরটা দ্বারা এই নিচেরটা, যেহেতু ফাঁকাটার নিচেরটা এটা আছে তাই এটা আগে করব, তাহলে ফাঁকা গুণন 42 মানে এটা দ্বারা এটা, দেন 7 দ্বারা 54 গুণ করব, তাহলে 7 দ্বারা 54 আর গুণ করে। এবার আমরা কি বাই করব, ফাঁকা ঘর বাই করব, তাহলে এই যে এটা গুণ আকারে 42 এখানে বেশি রয়েছে, তাহলে এটাকে আমরা এখানে পার করে দিব, তাহলে এখানে আমরা এটা পার করে দিলাম 42 কে। দেন কাটাকাটি করা হয়েছে, তুমি কাটাকাটি করলে উত্তর পাবা হলো 9, তার মানে ফাঁকা ঘরে বসবে কত 9। সেম ভাবে যদি 54 কে তুমি যদি 6 দ্বারা ভাগ করে তাও কিন্তু তোমার উত্তর আসবে 9। আশা করি তুমি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 4 নাম্বার থেকে শুরু করব। তো আজকের ক্লাসটা যারা বুঝতে পেরেছো তাহলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে লিখবা প্রবলেম ভাইয়া। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।